السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل يا رسول الله ومن آبى؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطعني دخل الجنة ومن عصاني فقد آبى. وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه تكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সম্মানিত ভাইরা, আপনারা সবাই দুরূদ পড়ছেন না ফাঁকি দিচ্ছেন? আমার সাথে আপনাদের পুরানো কোনো রাগারাগি আছে নাকি? তাহলে এভাবে দুরূদ পড়তেছেন কেন? নবীজির প্রতি আপনাদের মায়া মহব্বত ভালোবাসা আছে না নাই? কম না বেশি? যদি থাকে বেশি, তাহলে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে রাসূলের নামে দুরূদ শরীফ পড়েন। যেহেতু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নবীজির নামে একবার দুরূদ পড়ে, কয়বার? সবাই বলছেন না, আওয়াজ দিয়ে বলেন কয়বার? কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই বলেন কয়বার? আল্লাহর নবী বলেন, যদি কেউ আমার উপরে একবার দুরূদ পড়ে, ওই বান্দাবান্দির কাঁধে থাকা দুইজন সম্মানিত লেখক কিরামান কাতিবিন, এই দুইজন সম্মানিত লেখক ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, আগামী 3 দিন পর্যন্ত যেন আমার বান্দার আমলনামায় কোনো গুনাহ লিপিবদ্ধ করা না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রাণ খুলে মহব্বতের সাথে নবীজির নামে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর
সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনেরি ফুল তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলকে সাথে নিয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে লক্ষ কোটি প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে এই পবিত্র মাসে, পবিত্র সময়ে, মাগরিবের পর থেকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয়তম জায়গা মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। নবীজির জন্ম বৃত্তান্ত এবং জীবন বৃত্তান্ত সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, সেই আল্লাহর দরবারে কেউ কৃপণতা না করে মুখ বুজে বসে না থেকে শুকরিয়া আদায় করছি। সবাই করছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার মহান শিক্ষক, অবহেলিত নির্যাতিত নিপীড়িত জনতার বন্ধু, যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল, যে রাসূল দ্বীন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের মাঠে দন্দন মোবারক শহীদ করেছেন, শেয়াবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় 29টি মাসেরও বেশি সময় ধরে কারা নির্যাতন ভোগ করেছিলেন। এত কষ্ট, এত নির্যাতন, এত ত্যাগ স্বীকার করার পরে যে রাসূল দ্বীন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছাই দিয়েছেন, যে রাসূলের শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের নামে সকলে ভক্তিভরা দরুদ আর সালাম পেশ করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাগফিরাত কামনা করছি ওই সমস্ত ভাইদের জন্য যাদের জীবনের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। বিগত মাসে, বিগত সময়ে অনেক আলেম একত্রিত হওয়াটাও বাংলাদেশে একটা চিন্তার বিষয় ছিল। এরকম অনুষ্ঠান করতে গেলে বিভিন্ন নেতার কাছে ধর্ণা দিতে হতো, প্রশাসনের অনুমতি লাগতো। আল্লাহ তাআলা আমরা যে স্বাধীনতা, বাক স্বাধীনতা হারিয়ে ফেলছিলাম, যাদের জীবনের বিনিময়ে আমরা আবার ফিরে পেয়েছি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাই বলেন আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামেলা ও আজলা দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করি। বিগত সময়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে 2024 সাল অবধি বাংলাদেশ থেকে 2টা স্বৈর শাসক বিদায় নিয়েছে। নাম মনে হয় আমাদের সবারই অজানা, না জানা আছে? স্বৈরাচারী এরশাদ সরকার এবং স্বৈরাচারী হাসিনা সরকার, দুইজনের পতনের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন প্রিয় মাতৃভূমি স্বাধীন মুক্ত বাংলাদেশ হিসেবে আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস আসলেই নবীজির জীবন আদর্শ, জন্ম বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত জাতির সামনে উপস্থাপন করা হয়। কেন উপস্থাপন করা হয়? প্রতি রবিউল আউয়ালে, প্রতি বছরে কেন এটা স্মরণ করায় দেয়া হয়? এটা স্মরণ করায় দেওয়ার কারণ হচ্ছে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানায়া রাসূলের আদর্শ থেকে, মানুষের আদর্শ, কারোর বাবার আদর্শ, কারোর স্বামীর আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে আপনাকে আমাকে নিয়ে যায়। এজন্য রাসূলের আদর্শ ব্যাপকভাবে রবিউল আউয়াল মাসে মানুষের সামনে প্রচার করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান কিন্তু আপনার আমার প্রকাশ্য শত্রু। এই পৃথিবীতে সবচাইতে বড় শত্রু মানুষের কি? একটু কথা বলেন না কেন? কি?
শয়তান আপনারা দেখেছেন? শয়তান আপনার কাছে আছে? আছে? হ্যাঁ, শয়তান সবার কাছেই আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে নবীজি আমার আবার ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে নবীজি হযরত আয়েশার ঘরে প্রবেশ করলেন। নবীজি আয়েশার চেহারার দিকে তাকায় দেখলেন আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে, মন খারাপ। নবীজি বলেন, ওগো আয়েশা, তোমার মন খারাপ কেন? তোমার চেহারা মলিন হয়ে গেছে কেন? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার সংসারে সতীন রয়েছে তার ঘরে স্বামী প্রবেশ করে কিছু না বলে যদি ঘর থেকে বাইরে চলে যায় তাহলে তার মন খারাপ হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ নবী তখন মুচকি হাসি দিয়ে বললেন, ওগো আয়েশা, তোমার কাছে যে শয়তান থাকে সেই শয়তান কি তোমার কাছে এসেছে নাকি? হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কি শয়তান থাকে নাকি? আমার কাছে শয়তান আছে নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আয়েশা, তোমার কাছে শয়তান থাকে, তোমার কাছে শয়তান আছে। হযরত আয়েশা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কাছে শয়তান আছে নাকি? শয়তান থাকে নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে, পৃথিবীর সমস্ত মানুষের সাথে শয়তান থাকে। হযরত আয়েশা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি এবার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার কাছেও শয়তান আছে নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আয়েশা, আমার কাছেও শয়তান আছে, কিন্তু শয়তানের মোকাবেলায় আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করেছেন। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান আমাকে পথভ্রষ্ট করতে পারে না, বরং শয়তানকে আল্লাহ তাআলা আমার অনুগত বানিয়ে দিয়েছেন। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। তাহলে বুঝা গেল আল্লাহর নবী ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সাথে শয়তান আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? ইমাম সাহেবের সাথেও আছে, মুয়াজ্জিন সাহেবের সাথেও আছে, মুসল্লিদের সাথেও আছে, কমিটির সাথেও আছে, আমি হুজুর আমার সাথেও আছে, খতিব সাহেবের সাথেও আছে। আমাদের সবার সাথে শয়তান আছে না নাই? শয়তান হচ্ছে ধোঁকা দিয়ে বোকা বানায়া মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে শয়তানের কাজ, এটাই হচ্ছে শয়তানের পরিকল্পনা, এটাই হচ্ছে শয়তানের ওয়াদা। শয়তান যখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চাইলেন, আল্লাহ বললেন, যা, তোরে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম। শয়তান তখন কি বলেছিল? ক্বালা ফাবিমা আগাইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো আল্লাহ, যে আদমের কারণে আজকে আমি অভিশপ্তদের সরদারে পরিণত হয়েছি, শয়তানে পরিণত হয়েছি, ওই আদমের সন্তানেরা যারা দুনিয়ায় যাবে আমি তাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাব। সরল সোজা সঠিক পথ থেকে আমি বেঠিক পথে নিয়ে যাব। নবীর দেখানো পথ থেকে আমি শয়তান আমার দেখানো পথে নিয়ে যাব। তাহলে আপনাকে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? এই শয়তান যাতে করে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে নবীর আদর্শ বিচ্যুত না করতে পারে, এজন্য নবীর আদর্শ ব্যাপকভাবে প্রচার করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর আদর্শ হচ্ছে গোটা জাতির জন্য উত্তম আদর্শ। কেউ যদি পারিবারিক জীবনে শান্তি পেতে চায়, আল্লাহ রাসূলের পারিবারিক আদর্শ তারে মেনে নেওয়া লাগবে। কেউ যদি সামাজিক জীবনে শান্তি পেতে চায়, রাসূলের সামাজিক আদর্শ সমাজে বাস্তবায়ন করা লাগবে। কেউ যদি রাষ্ট্রীয় জীবনে শান্তি পেতে চায়, আল্লাহ রাসূলের দেখানো রাষ্ট্রীয় আদর্শগুলো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এমন এক সময় পৃথিবীতে এসেছিলেন যে জাতির লোকেরা মারামারি, হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত প্রকারের অপকর্ম আর কুকর্ম ছিল সেই জাতির লোকেরা করে বেড়াত। সেই জাতির যুগ সম্পর্কে ঐতিহাসিকরা লিখতে বাধ্য হয়েছেন আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ থেকে আলোর যুগে পরিণত করার জন্য আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন। সাথে দিলেন একটা পরশ পাথর, তার নাম কি? আল কোরআন। তার নাম কি? আল কোরআন নামক পরশ পাথর পাঠিয়ে দিলেন।
তদানীন্তন সময়ের চোর, ডাকাত, বাটপার, জেনাখোর, মদখোর, যে যখনই এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিল, যখনই তারা এই কোরআনকে নিজেদের বাস্তব জীবনে মেনে নিয়েছিল, তখনই তারা একজন সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল যখন এই কোরআনকে পারিবারিক জীবনে বাস্তবায়ন করলেন, পরিবারে এসে গেল অনাবিল সুখ আর শান্তি। সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ঘর পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুল যখন কোরআন বাস্তবায়ন করেছিলেন, ও আমার মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো, তখন কি আর সেই অন্ধকারের যুগ অন্ধকার ছিল? কথা বলেন, ছিল না। আল্লাহ রসুল তার নিজের যুগ সম্পর্কে নিজেই বলেছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বনিকৃষ্ট যুগটা সর্বোৎকৃষ্টে পরিণত হয়েছিল কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। অশান্ত পৃথিবীটায় শান্তি এসেছিল কিসের কারণে? অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হয়েছিল কিসের কারণে? সুতরাং এই গুণের ধারা অন্ধকার সমাজে যদি আলো আনতে হয়, এই অশান্ত পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতেই হয়, আল্লাহর কোরআন নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা পৃথিবীর মানুষের জন্য খোলা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন, আমি নবী চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। সবাই বলেন কয়টা জিনিস? একটু হাত তুলে বলেন কয়টা জিনিস? আল্লাহর হাবিব বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমি চলে যাচ্ছি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব আল কোরআন, দুই নাম্বার হচ্ছে আমার সুন্নাত মতাদর্শ হাদিস। এই কোরআন আর হাদিস অনুসরণ অনুকরণ করে যদি তোমরা তোমাদের গোটা জীবন পরিচালনা করতে পারো, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ঘর পর্যন্ত, জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন আর হাদিস অনুসরণ অনুকরণ করে যদি তোমরা চলতে পারো, লাং তাদিল্লু, তোমরা কশিন কালেও পথভ্রষ্ট হবে না। আজকে মুসলিম জাতি মার খেয়েছে, মার খাচ্ছে শুধুমাত্র একটিমাত্র কারণে, আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে। সম্মানিত ভাইয়েরা, আমি শুরুতেই আপনাদের সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের আদর্শের মধ্যে। রাসূলের আদর্শ কেমন, রাসূলের চরিত্র কেমন, এই বিষয়ে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হযরত আয়েশা এক বাক্যে জবাব দিয়েছিলেন, আল্লাহ নবীর চরিত্র আর আদর্শ হচ্ছে গোটা আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা ব্যতীত। তার মানে নবীর সকল উম্মতেরা জান্নাতে যাবে, যারা আবা তারা ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, ওগো নবীজি আবা কারা? আল্লাহর হাবিব বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আদর্শের আনুগত্য করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার আদর্শ প্রত্যাখ্যান করবে তারাই হচ্ছে আবা, তারা আমার উম্মত হওয়ার পরেও জান্নাতে যাবে না। তাহলে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? বাহিরে লোকজন দাঁড়ায় আছে, আপনারা একটু যদি কষ্ট করে, গরমের ভিতরে বসাও কষ্ট, তারপরে একটু কষ্ট করে সবাই একটু সামনে আগান তো, আর একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা,
একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, নবীজির আদর্শ নিয়ে আমি কথা বলতেছিলাম। নবীজির আদর্শে মুগ্ধ হয়ে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির আদর্শে মুগ্ধ হয়ে কাফেররা ঈমান না আনলেও নবীজির কাছে আমানত রেখেছে। নবীজিকে আল আমিন বলেছে, নবীজিকে আল সাদিক বলেছে। নবীজির আদর্শে মুগ্ধ হয়ে নবীজিকে হত্যা করতে এসে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু কি তাই, সেই নবীর আদর্শ জীবনী আজকের ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা পড়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। 2020 সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। দিনাজপুর কলেজের একটা মেয়ে, নাম তার মাধবী রানী। এই মাধবী রানী তার মুসলিম সহপাঠীর বইয়ের ভিতরে একটা বই পেলেন। বইটার নাম হচ্ছে দি 100, লিখেছেন মাইকেল এইচ হার্ট, যেটা বাংলায় অনুবাদ হয়েছে 100 মনীষীর জীবনী। এরকম একটা বই আপনারা দেখেছেন না? 100 মনীষীর জীবনী লিখেছেন মাইকেল এইচ হার্ট, যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী। এই বাংলায় লেখা অনুবাদ করা এই বইটা তিনি দেখলেন। দেখার পরে মাধবী রানী বইটা হাতে নিলেন। নেয়ার পরে তিনি দেখলেন বইয়ের লেখক হচ্ছে মাইকেল এইচ হার্ট, যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী। তিনি চিন্তা করলেন 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন, তার দেখা জানা পড়ার মধ্যে 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন, নিঃসন্দেহে প্রথম যার নামটা হবে তিনিই হবেন তার ধর্মীয় নেতা। কিন্তু বইটা খুলেই তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট তার ধর্মীয় নেতা যিশু খ্রিস্টের নামটা তিনি প্রথমে লেখেন নাই, বুদ্ধদেবের নাম তিনি প্রথমে লেখেন নাই, শ্রীরামকৃষ্ণের নাম তিনি প্রথমে লেখেন নাই, আব্রাহাম লিঙ্কনের নাম তিনি প্রথমে লেখেন নাই, লেনিন মাও সেতুং কার্ল মার্ক্সের নাম তিনি প্রথমে লেখেন নাই। প্রথমে যার নামটা অ্যাড করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নেতা, মুসলমানদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধবী রানী অবাক হয়ে গেলেন। খ্রিস্টান লেখক তার ধর্মীয় নেতার নাম কয়েকজনের পরে দিয়ে কেন প্রথমে তিনি মুসলমানদের নেতা মুহাম্মদ বিন আবদুল্লাহর নাম লিখলেন? সাথে সাথে তিনি পড়া শুরু করলেন। সংক্ষিপ্ত আকারে নবীজির জীবনী ওই বইটা থেকে পড়ে তৃপ্তি হইল না। মুসলিম সহপাঠীদের সাথে যোগাযোগ করলেন। যোগাযোগ করার পরে নবীজির আদর্শের সিরাত গ্রন্থগুলো নিয়ে পড়া শুরু করে দিলেন। পড়তে পড়তে নবীজির প্রেমে মাতার হয়ে 2020 সালের সেপ্টেম্বর মাসে কোর্টে যে এফিডেভিট করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এজন্য নবীজির আদর্শ আমাদেরকে মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে কয়েকদিন মায়ের দুধ পান করার সৌভাগ্য নবীজির হয়েছিল। তারপরে দুধমাতা হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কোলে আসলেন, আমি তার একটা স্তন থেকে দুধ পান করানো শুরু করে দিলাম। তার দুধ ভাই ছিল, সে আর একটা স্তন থেকে দুধ পান করত। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কোলে আসার পরে যে স্তন থেকে প্রথম দুধ পান করেছিলেন
যতদিন তিনি আমার দুধ পান করেছিলেন ওই একটা স্তন থেকেই দুধ পান করেছিলেন, দুধ ভাইয়ের হক তিনি ফাঁকে দেন নাই, দ্বিতীয় স্তন থেকে তিনি কখনো দুধ পান করেন নাই। আপনার আমার নবী, আপনার আমার নেতা, যার উম্মত বলে আমরা দাবি করি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নেওয়ার পরে শিশু অবস্থায় দুধ ভাইয়ের হক তিনি ফাঁকি দেন নাই, ইনসাফ তিনি নষ্ট করেন নাই। আর আমরা যে নবী দুধ ভাইয়ের হক শিশু অবস্থায় ফাঁকি দেন নাই, আর আজকে আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি, আমরা আপন ভাইয়ের হক ফাঁকি দেই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি দুধ ভাইয়ের হক ফাঁকি দেন নাই, আমরা তার উম্মত হিসেবে জান্নাতে যেতে চাই, আমরা আপন ভাইয়ের হক ফাঁকি দেই, আমাদের কি জান্নাত পাওয়া যাবে? একটু কথা বলেন, জান্নাত হবে হবে না? সম্মানিত ভাইরা আমার, আমি ছোট্ট করে আমি কয়েকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদের মাঝে কিছু দিক নির্দেশনা দিতে চাই। কাম টু মাই পয়েন্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে জাতির লোকের নিকট গোপনে কালেমার দাওয়াত দিতে লাগলেন। গোপনে কালেমার দাওয়াত দিচ্ছেন। দরিদ্র শ্রেণীর মানুষেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ধনী মানুষেরা কিন্তু আগে কালেমা পড়ে মুসলমান হন নাই। দরিদ্র শ্রেণীর মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে খাদিজা কালেমা পড়ে মুসলমান হলো, হযরত আলী কালেমা পড়ে মুসলমান হলো, হযরত আবু বকর কালেমা পড়ে মুসলমান হলো, হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হলো, হযরতে খাব্বাব কালেমা পড়ে মুসলমান হলো। দরিদ্র শ্রেণীর মানুষেরা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দিল। 3টা বছর গোপনে দাওয়াত চলতেছে। গোপনে 3 বছর দাওয়াত চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা শুআরার 214 নম্বর আয়াত নবীজির কাছে নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা শুআরার 214 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি দীর্ঘ 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেছো, এখন গোপনে দাওয়াত বন্ধ, এবার প্রকাশ্যে দাওয়াত দেয়া লাগবে। আল্লাহ নবী সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন, কুরাইশদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও কুরাইশরা, এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত দেওয়ার কারণে মনে হয় নবীজিকে কুরাইশরা দাওয়াত করে খাওয়াইছিল। একটু কথা বলেন, নবীজিকে কুরাইশরা দাওয়াত করে খাওয়াইছিল না। যারা আল আমিন উপাধি দিয়েছিল নবীজির আদর্শে মুগ্ধ হয়ে, আর সাদিক উপাধি দিয়েছিল নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে, তারাই নবীজি যখন কালেমার দাওয়াত দিয়েছিল, নবীজিকে তারা পাগল আর জাদুকর বলে গালি দিয়েছিল। আজকের সমাজের দিকে একটা ছোট্ট বাচ্চার দিকে লক্ষ্য করেন। এই ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত তেলাওয়াত করে, জামাতের সহিত আদায় করে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে, ছোটদের স্নেহ করে, মুরব্বীদের সম্মান করে, সবাইকে দেখলে সালাম দেয়, সবাই গ্রামের মানুষ সবাই তাকে ভালোবাসে। এই ছেলেটা কোরআন হাদিস পড়ে লেখাপড়া শিখে আলেম হয়ে গ্রামে এসে যখন বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, তখনই তাকে বলা হয় মৌলবাদী, তখনই তাকে বলা হয় জঙ্গিবাদী। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়ারা, আল্লাহ নবী কালেমার দাওয়াত দিলেন, নবীজিকে পাগল আর জাদুকর বলেই ক্ষান্ত হলো না। নবীজির আপন চাচা আবু লাহাব চলে গেল। আবু লাহাব যে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্যই কি আমাদেরকে এখানে একত্রিত করেছো? সম্মানিত ভাইরা, নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে সর্বপ্রথম বাধা দিয়েছিল তার চাচা আবু লাহাব। এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি আমি যদি ন্যায়ের পক্ষে থাকি, আপনি আমি যদি ইনসাফের পক্ষে থাকি, আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি, আপনি আমি যদি হাদিসের পক্ষে থাকি, আপনি আমি যদি নবীর আদর্শের পক্ষে কাজ করি, আপনি আমি যদি ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করি, সর্বপ্রথম আপনার আমার পরিবার থেকে বাধা আসতে পারে। আল্লাহর নবীর পরিবার থেকে বাধা আসলো, নবীজির দাওয়াত মনে হয় থমকে গিয়েছিল। নবীজির দাওয়াত বন্ধ করেন নাই, নবীজির দাওয়াত থমকে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের এই কথা সহ্য না করতে পেরে আল্লাহ তাআলা সরাসরি প্রতিবাদ করে পবিত্র কোরআনুল কারীমের সূরা লাহাবের নামে, আবু লাহাবের নামে সূরা লাহাব সূরা নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব আমার দোস্তর ধ্বংস কামনা করেছে, আর আমি আল্লাহ আরশ আজিম থেকে ঘোষণা দিলাম আবু লাহাব এবং তার 2 হাত ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এখন বলেন তো, একটা মানুষ যদি নেতৃত্ব স্থানীয় মানুষ, তার যদি 2টা হাত ধ্বংস হয়, তার ক্ষমতা পাওয়ার কি কমে যায় নাকি?
ক্ষমতা কিন্তু সম্পূর্ণ কমে না। একজন নেতা তার যদি দুইটা হাত লুলা হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, খোড়া হয়ে যায়, তাহলে কিন্তু তার সব ক্ষমতা শেষ হয় না, কারণ তার কিছু সঙ্গপাঙ্গ এটা থাকে কি থাকে না, থাকে। এজন্য তার কিন্তু কিছু ক্ষমতা থাকে। আসলে এখানে আল্লাহ তাআলা আবুল আহাবের দুই হাত ধ্বংস হওয়া মানে যে দুই হাত কেটে পড়ে যাক, ছিঁড়ে পড়ে যাক, কিংবা প্যারালাইসিস হোক, লুলা হয়ে যাক, এমনটি নয়। আবু লাহাবের যত রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, দলবদ্ধ ক্ষমতা ছিল, ঐক্যবদ্ধ ক্ষমতা ছিল, আল্লাহ বলেন আবু লাহাবের সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? স্বৈর শাসক শেখ হাসিনার যদি দুই হাত প্যারালাইসিস হতো, ক্ষমতার পরিবর্তন হতো? একটু কথা বলেন, পরিবর্তন হতো? কারণ তার কিছু মন্ত্রী মিনিস্টার সাঙ্গপাঙ্গ ছিল। আল্লাহ তারে এমনভাবে ধ্বংস করেছে, দুই হাত মানে তার যাবতীয় শক্তিকে কবর রচনা করেছে। সে তো পেছনের দরজা দিয়ে যেখানকার মাল সেখানে পৌঁছায় গেছে, আর এই জাতির 5টা গোলাম ছিল যারা তারা পলায়া বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না? ইউনিয়নের চেয়ারম্যান থেকে নিয়ে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত খোঁজ নাই। মানে জুলুমের সীমানায় এত পরিমাণ বেড়ে গিয়েছিল, এত জালিম, এত অত্যাচার তারা করেছিল, যে কারণে ইউনিয়নের চেয়ারম্যান থেকে খোঁজ নাই। গরিবের টাকা মেরে খায়, এরকম নেতা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? গরিবের হক মেরে খাওয়া আর গরিবের টাকা মেরে খাওয়া দুইটা পার্থক্য আছে। হক মেরে খাওয়া মানে রাষ্ট্রীয়ভাবে গরিবের জন্য কিছু বাজেট করা হয়, এটা যারা ফাঁকি দেয় তারা গরিবের হক ফাঁকি দেয়। আর বিভিন্ন প্রকল্প দেওয়ার নামে যাদের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকা নেয়, এরা টাকা মেরে খায়। এরা এত খাওয়া খেয়েছে, এটাও খেয়েছে, ওটাও খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? গ্রামের চেয়ারম্যান পালায়া বেড়াচ্ছো কেন? গ্রামের চেয়ারম্যান পালায়া বেড়াচ্ছো কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলায়া ছবি উঠায়া, কিছু মাল বিলায়া কাগজে ছাপায়া, বাকি মাল দিয়াই আমার পেটটা ভরিতাম। হায় রে, বাকি মাল দিয়াই আমার গোদাম ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু আবুল আহাবের দুই হাত খোলা হোক তা না, আবুল আহাবের দলবদ্ধ যত শক্তি আছে সমস্ত শক্তি ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে তার সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে? একটু জোরে বলেন, আসবে? যখন আখিরাতের ভয় আবুল আহাবকে দেখানো হয়েছিল, আবুল আহাব বলেছিল আমার অনেক সম্পদ আছে, আমার সন্তান আছে, এই সম্পদ আর সন্তান দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবুল আহাবের পতন এমনভাবে হয়েছিল, সে যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল, সে মারা গিয়েছিল, তার লাশ পড়েছিল, তার লাশ নেয়ার মতো কোনো লোক ছিল না। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, লাশ নেওয়ার মতো কোনো লোক ছিল না। প্রতিবেশীরা গন্ধে যখন টিকতে পারতেছিল না, সন্তানদের কাছে যখন অভিযোগ করলো, সন্তানেরা কিছু লোক ভাড়া করে আবুল আহাবের লাশটা একটা কুয়ার মধ্যে ফেলাই দেয়া, কুয়ার উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। এই হচ্ছে আবুল আহাবের পতন। জায়গা হচ্ছে না নাকি? কষ্ট হয়ে যাচ্ছে। জায়গা আছে কিন্তু আসবে না নাকি? একটু সবাই একটু কাছাকাছি আসেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট, আমার কথার দিকে চলে আসেন। সবাই আমার দিকে খেয়াল করেন, আর মাত্র 20 থেকে 25 মিনিট আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী দাওয়াত দিলেন, আবু জেহেল বাধা দিয়েছিল, নবীজির দাওয়াত কিন্তু বন্ধ হয়ে যায় নাই। নবীজি দাওয়াতি কাজ করতে লাগলেন। আমার ভাইরা, সাহাবীদের উপরে অমানসিক নির্যাতন শুরু করা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুকণাময়ের বালুর উপরে শীত করে শোয়া, বুকের উপরে গরম পাথর চাপা দেয়া হয়েছিল, কিন্তু বেলালের জবাব দিয়ে আহাত শব্দ উচ্চারিত হয়েছিল। ঈমানের কালেমা বেলাল ছাড়ে না। সম্মানিত ভাইরা, নবীজির দাওয়াতি কাজ যখন বন্ধ, কোনো দিক থেকে বন্ধ হচ্ছে না, তখন আবু জেহেল তো আবু লাহাব, তৎকালীন জামানার কাফের লিডারেরা, তারা ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নিল। তারা ঐক্যবদ্ধ হয়ে একটা বৈঠক করে, দারুণ দুয়ার বৈঠকে 3টা সিদ্ধান্ত হলো নবীজির ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটা রেকর্ড করে দিয়েছেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানিয়ে দিলেন, ওই কাফেররা তারা এক জায়গায় বসে তার প্রিয় হাবিবের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল, 3টা সিদ্ধান্ত নিয়েছিল। 1 নাম্বার সিদ্ধান্ত, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করবা। 2 নম্বরে, যদি গ্রেফতার করায় কোনো সমস্যা হয়ে থাকে, পাওয়া মাত্রই তারে হত্যা করবা। আও ইখরিজুকা, অথবা তার উপরে এমনভাবে আচরণ করবা সে যেন তার এলাকা ছেড়ে, মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়। আমার ভাইয়েরা, আরবের প্রাথমিক যুগে আল্লাহর নবীর বিরুদ্ধে কাফের বেঈমানরা 3টা সিদ্ধান্ত নিয়েছিল, হয় গ্রেফতার করো, না হইলে হত্যা করো, না হইলে তাকে গ্রাম থেকে বিতাড়িত করো। বর্তমান সময়েও ইসলামের পক্ষে যারা কাজ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, ওই আবু জেহেলের উত্তরসূরিরাও 3টা সিদ্ধান্ত নেয়। 1 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে তারে মামলা দিয়ে গ্রেফতার করো। জোরে বলেন, আছে না নাই? ওরে, যে হুজুর জীবনে ককটেল দেখে নাই সে ককটেল মামলার আসামি। যে হুজুর জীবনে ককটেলই দেখি নাই। আমার মসজিদের সভাপতি আলহাজ মাওলানা আব্দুর রহিম হুজুর জেল কেটে আসলেন। আমি বললাম, হুজুর মামলাটা কি? বলতেছে ককটেল তৈরির মামলা। আমি বললাম, হুজুর আপনি কি জীবনে কখনো ককটেল দেখেছেন নাকি? বলতেছে, আমি ককটেলই চিনি না। ওই যে ইন্টারনেটে যাই একটু ছবি দেখেছি, ওই ছবি ছাড়া আর আমি কিছু জানি না। যে ব্যক্তি ককটেল চেনে না সে ককটেল মামলার আসামি। যে রুটি তৈরি করতে পারে না সে বোমা তৈরির আসামি। কথা বলেন না কেন? ওরে, যে রাস্তায় জীবনে যায়নি সেই রাস্তা কাটার মামলার আসামি। আমার ভাইরা, এভাবে করে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। এটাই হচ্ছে ওই আবু জেহেলের উত্তরসূরিদের খাসলত। 2 নম্বরে তারে হত্যা করো। এখন কিভাবে হত্যা করবা? রাতের আধারে ঘর থেকে বের করে চোখ বেঁধে কোনো একটা জায়গায় নিয়ে, নির্জন প্রান্তরে নিয়ে কোরাস ফায়ারে নাকটক করে হত্যা। কালীগঞ্জে হয়েছে কি হয় নাই? একটু কথা বলেন, হয়েছে কি হয় নাই? দেবহাটায় হয়েছে কি হয় নাই? সাতক্ষীরায় হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে, মিথ্যা মামলায় ফাঁসায়া দিনের পর দিন জেলের মধ্যে রেখে অবশেষে ফাঁসি দিয়ে মারো অথবা বিষ প্রয়োগ করে হত্যা করো। আসে না নাই? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জীবনের 50টি বছরেরও বেশি সময় কোরআনের তাফসীর করেছেন। বিশ্বের 50টিরও বেশি দেশে কোরআনের কথা বলেছেন। যার হাতে হাত রেখে অসংখ্য ব্যক্তিরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই ধর্মীয় নেতাকে সর্বপ্রথম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হয়েছিল, আর তারে জেলখানা থেকে বের করা হয় নাই। সর্বশেষ স্ট্রোকের নাটক করে কারাগার থেকে বের করে আমার ভাইয়েরা অ্যাম্বুলেন্সে বসায় নিয়ে এসেছে। কোনো ডাক্তার কি বলতে পারবে স্ট্রোকের রোগী অ্যাম্বুলেন্সের ভিতরে বসায় নিয়ে আসে? কোনো ডাক্তার কি বলতে পারবে?
কারণ স্ট্রোকের রোগী অ্যাম্বুলেন্সে শোয়াই নিয়ে আসবে, এরপরে তারে অক্সিজেন দেয়া থাকবে। কথা বলেন ঠিক না বেটি? অক্সিজেনের ব্যবস্থা নাই। আপনারা দেখেছেন 5 তারিখের পরে ভিডিও ভাইরাল হয়েছে, গাড়ির মধ্যে বসায় নিয়ে আসতেছে, সুন্দরভাবে তিনি কথা বলতেছেন। হাসপাতালের সামনে যখন আসলেন, একটা জান্নাতি হাসি দিয়ে মানুষের, বাংলাদেশের মানুষের শেষ সালাম তিনি দিয়ে দিলেন। এরপরে তাকে হাসপাতালের ভিতরে ঢুকানো হলো। বেডের ভিতরে কোনো আইসিইউ এর ব্যবস্থা নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই। বেডের উপরে বিশ্ববরেণ্য মুফাসসিরকে রাখা হলো। সুপরিকল্পিতভাবে মেডিকেল কিলিং অর্থাৎ বিষ প্রয়োগ করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। এই সালিমেরা এত বেড়ে গিয়েছিল, তার কলিজার টুকরা সন্তান হাসপাতালের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিল, কিন্তু সন্তানের সাথে পিতাকে জীবনের শেষ দেখা করার সুযোগ দেওয়া হয় না। সম্মানিত ভাইয়েরা, তাহলে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ছিল, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রেখে হত্যা করা, সেটাও ছিল। মীর কাসেম আলী ভাইকে হত্যা করা হলো মানে বাংলাদেশের অর্থনীতিকে কবর রচনা করা হলো, এটা বাঙালি জাতি উপলব্ধি করেছে। সম্মানিত ভাইয়েরা, 11,00,000 কোটি টাকা তারা দেশ থেকে বিদেশে পাচার করেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, একটা পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে 32,000 কোটি টাকা, আর আমাদের দরবেশ মিয়ার ঋণ খেলাপি হচ্ছে 36,000 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এক পদ্মা সেতুতে তৈরি খরচ কত? 32,000 কোটি টাকা। আর দরবেশ সালমান এফ রহমান চিনেন তো? হ্যাঁ, আমাদের তো আত্মীয়। যিনি শেষবেলায় কি করলেন? এরা ধর্ম ব্যবসায়ী, দেখেন এরা ধর্মীয় লেবাস নিয়ে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছে। অবশেষে নিজে যখন ধরা খেয়েছে তখন কিনিন শেখ আনিসুল সাহেব বলতেছে, আপনারা আমারে ধরলেন কিন্তু ওনারে চিনতে পারতেছেন না, উনি তো সেই দরবেশ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বরের সিদ্ধান্ত হচ্ছে গ্রেপ্তার করো, 2 নম্বরে মামলা দিয়ে মিথ্যা মামলায় ঢুকাইয়া তারে হত্যা করো, 3 নম্বরে নাগরিকত্ব বাতিল করে দিয়া বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠাইয়া দাও। আল্লাহর নবীর বিরুদ্ধে যখন এই 3টা সিদ্ধান্ত হয়েছিল, নবীকে মুহাম্মদকে যেখানে বাবা গ্রেপ্তার করবা, গ্রেপ্তার করতে সমস্যা হলে তাকে হত্যা করবা, হত্যা করতেও যদি সমস্যা হয় তাহলে তার উপরে এমন বল প্রয়োগ করবা, চাপ প্রয়োগ করবা, যাতে মক্কা থেকে অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়। আল্লাহর নবী ঘরের মধ্যে শুয়ে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে নবীজির ঘরের মধ্যে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে নবীজির ঘরের চতুর্পাশ দিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অর্ডার করছেন, নবী গো তুমি আমার কাছে দোয়া করো। আল্লাহ নবীকে কোরআনের আয়াত নাজিল করে দোয়া শিখাই দিচ্ছেন। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, নবী তুমি আমার কাছে দোয়া করো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, ওগো আল্লাহ আপনি আমারে যেখানে প্রবেশ করাবেন সেখানে শান্তি এবং নিরাপত্তার সহিত প্রবেশ করান। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এই যে আমার ঘর, এখান থেকে আপনি যে বের করবেন এখান থেকেও আপনি আমারে নিরাপত্তার সহিত বের করুন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমার জন্য আপনি একটা সাহায্যকারী পাঠিয়ে দেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। তুমি এক মুষ্টি বালি হাতে নাও, বালু হাতে নেওয়ার পরে ওই এক মুষ্টি বালুতে সূরা ইয়াসিনের 9টা আয়াত পড়ে একটা ফুঁক দাও, ফুঁক দিয়ে ওই বালুটা শুধু উঁচু করে ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার, আর ওই সমস্ত বালুগুলো কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ নবীর ঘর চতুর্পাশ দিয়ে তরবারি নিয়ে আটকা দাঁড়ায় আছে, কাফের বেঈমানেরা তারা তো ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও হত্যা করতে পারত, আলীকেও হত্যা করতে পারত, কিন্তু তারা করে নাই কেন? এই প্রশ্ন আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই প্রশ্নের উত্তর যারা ইতিহাস পড়েছেন
আপনারা ভালো জানবেন, ইসলামের ইতিহাসের খবর যারা রাখেন, আরবের যুগটাকে, তৎকালীন যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। কিন্তু জাহিলি যুগের মানুষদের ভিতরে এতটুকু মানবতা ভোগ তাদের ভিতরে ছিল, রাতের আধারে ঘরে ঢুকে তারা কাউকে হত্যা করত না। আর বাংলাদেশে বিগত 16 বছর স্বৈর শাসক ক্ষমতায় থাকার কারণে ওই জাহিলি যুগের মানবতাটুকু তাদের মধ্যে ছিল না। রাতের আধারে ঘরের মধ্যে প্রবেশ করে সন্তানের সামনে পিতাকে ক্রস ফায়ার দিয়েছে, স্ত্রীর সামনে পিতাকে স্বামীকে ক্রস ফায়ার দিয়েছে, পিতামাতার সামনে সন্তানকে ক্রস ফায়ার দিয়েছে। শুধু তাই নয়, দেখবেন বিএনপির কর্মী ভাইরা যারা আছেন তারা ভালো খবর রাখবেন, বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার পরে তারে কল করে সন্তানের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তাকে বলা হলো তুমি তোমার শেষ ইচ্ছা কি? উনি বললেন আমার শেষ ইচ্ছা, আমার 2টা মেয়ে আছে, 2টা মেয়ের সাথে কথা বলতে চাই। 2টা মেয়ের সাথে কান্না বিজড়িত কণ্ঠে কথা বলা শুরু করে দিয়েছে। কথা আগ্লাদ কণ্ঠে যখন কথা বলতেছে, মেয়েরা শুধু বলতেছে আব্বু তুমি কোথায় যাচ্ছ, আব্বু তোমার মন খারাপ কেন, তোমার কথা এরকম গলা কাপা কাপা কেন? স্ত্রী হাত থেকে ফোনটা নিয়েছে, সন্তানের হাত থেকে ফোনটা নিয়ে স্ত্রী যখন সালাম দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে, হঠাৎ করে কয়েকটা বুলেটের আওয়াজ শোনা গেছে, আর কোনো আওয়াজ শোনা যায় না। কি নির্মমতা, কি মানবতা বিরোধী কাজ! শুধুমাত্র ক্ষমতার দিকে রাখার জন্য একজন মানুষের সাথে আপনারা যে জুলুম করেছেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিসাবুন। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো। এখানে যদিও ভাষাটা বদদোয়া নাই, মাজলুমের দোয়াকে ভয় করো, কিন্তু এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা বুঝতে পারতেছি বদদোয়া। কারণ যার উপরে জুলুম করা হয় তার পরিবারের মানুষ মনে হয় তার জন্য খুব ভালো দোয়া করবে, ভালো দোয়া করবে। আল্লাহ রাসূল বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করো, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। কেননা মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, আল্লাহ ডাইরেক্ট কবুল করে নয়। এজন্য যারা মাজলুম ছিলেন তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। 24 সালের 5ই আগস্টে এসে সরকার পরিবর্তন হবে, আপনারা কেউ স্বপ্নেও একবার দেখেছিলেন? স্বপ্নেও একবার ভেবেছিলেন? ওরে 5 তারিখে স্বাধীন হবে, 5 তারিখে জোহরের নামাজ পড়ার পরেও কি একবার চিন্তা করেছিলেন যে বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছে? আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। ওই যে আব্রাহা বাদশাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে তৈরন আবাবিল পাখি পাঠিয়েছিলেন। আমার তো ভিডিওগুলো দেখে মনে হচ্ছিল আল্লাহ তাআলা ছাত্র জনতার মাঝে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আসরের নামাজের পরে মানুষ শুকরানা নামাজ আদায় করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? মাজলুমের দোয়া কখনো বিফলে যায় না। আয়না ঘর পৃথিবীর ইতিহাসে, আয়না ঘর বাংলাদেশ ছাড়া আর কোথাও আছে বলে আমাদের জানা নাই। একটা আয়না ঘরের ভিতরে মানুষকে রেখে কি নির্মম অবিচার করা হয়েছে আপনারা কি একটিবার ভেবেছেন? চোখ বুঝে রাত্রে ঘুমানোর সময় 5টা মিনিট ভাববেন যে আয়না ঘর, এই আয়না ঘরে একটা ফ্যান আছে, ফ্যানের আওয়াজ হয়, বাইরের আওয়াজ শোনা যায় না, কখন রাত কখন দিন বোঝা যায় না। সেই ঘর থেকে বের করে পাশে বাথরুমে নিয়ে যাওয়া হয়, মাত্র কয়েক গজ দূরে, সেখানে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। শুধু এইটুকু কল্পনা করবেন 5 মিনিট। আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থেকে থাকে আপনার দিল কেঁপে উঠবে, আর মনুষ্যত্ব যদি না থাকে তাহলে আপনি ওই দলের 5টা গোলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর অর্ডার হয়ে গেল, নবীজি আমার মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুষ্টি বালু নিলেন, বালুতে সূরা ইয়াসিনের 9টা আয়াত পড়ে ফুঁক দিয়ে দিলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে ওই বালুটুকু উঁচু করে ছেড়ে দিলেন।
ওই বালুগুলো কাফেরদের চোখে চোখে পৌঁছায় গেল। কাফেরেরা তরবারি রেখে দিয়া চোখ ডলা শুরু করে দিয়েছে। মুরব্বী কাফের যারা ছিল, কুরাইশ নেতা, তারা দূরে অপেক্ষায় ছিল। তারা তাদের চোখ দিয়ে দেখেছে, তারা বলেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘর থেকে বাইরে চলে গেছে। বলেন তো এই সাহায্য কার? ওরে আওয়াজ দিয়ে বলেন এই সাহায্য কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আমার ভাইয়েরা মদিনা থেকে আবার মক্কায় চলে এসেছিলেন। এবার মদিনা থেকে যখন মক্কায় আসলেন, মক্কা বিজয় হয়ে গেল। 10,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি চলে আসলেন মক্কায় কাবা ঘরের কাছে। কাবা ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখলেন 360টা মূর্তি রয়েছে। মূর্তিগুলো ভেঙে ফেললেন। এরপরে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবী যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, সেই আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ওই আয়াতের অর্থ হচ্ছে সত্য এসে গেছে, মিথ্যা চলে গেছে। আসলে সত্য যখন এসে যায়, মিথ্যা তখন পালাতে বাধ্য হয়। আজকে বাংলাদেশে দেখেন কি পরিমাণে মিথ্যা, কি পরিমাণে মিথ্যা, কি পরিমাণে মিথ্যা। যাওয়ার সময়ও মিথ্যা বলে গিয়েছে জনগণের টাকা ফাঁকি দেওয়ার জন্য। যখন মেট্রো রেল ধ্বংস হয়ে গেল, তখন উনি কান্না করলেন। কান্না করতে করতে বললেন, মেট্রো রেল আবার চালু করতে 1 বছর সময় লাগবে, 2 বছর সময় লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ঘোষণা দিলেন 1 সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালু হয়ে যাবে। মেট্রো রেল চালু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আসলে সত্য যেখানে উপস্থিত হয়, মিথ্যা সেখান থেকে বিতাড়িত হয়ে যায়। বাংলাদেশে রাজাকারের ট্যাবলেট কিন্তু কম খাওয়ানো হয়নি। সেই 2013 সাল থেকে রাজাকারের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। শাহবাগে স্লোগান দেওয়া হয়েছিল, পথে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। সময়ের পরিবর্তনে, কালের আবর্তনে সেই শাহবাগ থেকে ঘোষণা হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমার মনে হচ্ছিল ওই যে নূহ নবীর কিস্তিতে নূহ নবীর জাতির লোকেরা পায়খানা করে দিয়েছিল। একজন বৃদ্ধা পায়খানা করতে গিয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পরে সে ডুব দিয়ে উঠে দেখলো সে 60 বছরের বুড়ি এখন 33 বছরের 25 বছরের যুবতী। এখন এই ঘটনা যখন সবার সাথে বলেছে, যেখান থেকে পারে চতুর্দিকে লোক এসে ওই পায়খানায় ডুব দেওয়া শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত যারা পায়খানা পায় নাই, তারা ওইটা ধুয়ে মুছে নিজের গায়ে মেখে যৌবন ফিরিয়ে পাওয়ার চেষ্টা করেছে। আমার মনে হচ্ছিল আল্লাহ নূহ নবীর জাতির লোকদেরকে পায়খানা নূহ নবীর জাতির লোকদের গায়ে মাখাইছিলেন। আজকে বাংলাদেশে যে রাজাকারের ট্যাবলেট খাওয়ায়া আলেমদের থেকে মানুষদেরকে দূরে সরানো হয়েছিল, 2024 সালে সেই ট্যাবলেটের 500 প্রতিক্রিয়ায় রাজাকারের স্লোগানে সেই সরকারের পতন হলো। এটাই হচ্ছে আল্লাহর বিচার। তুমি গর্ত খোঁড়বা আর একজনের জন্য, সেই গর্তে কি তুমি পড়বা না? এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে তাদের বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। যে বিচারে ফাঁসি দিয়েছিল, যে আদালতে ফেলায় ফাঁসি দিয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে, যে আদালতে ফেলায় ফাঁসি দেওয়া হয়েছিল কামরুজ্জামান ভাইকে, যে আদালতে ফেলায় ফাঁসি দেওয়া হয়েছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য পাপ বাপেরও। একটু কথা বলেন না কেন? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? আরে কি এখন কি পুলিশ আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমার মনে হয় 15 সালের পর থেকে আমি কালীগঞ্জ এবং দেবহাটা 2টা থানায় আমি শান্তিপূর্ণভাবে কথা বলতে পারি। আমার নাম শুনলেই সমস্যা। ওসি সাহেব, পাগলা ওসি যারে বলতো, নাম কি? ফরিদউদ্দিন নাকি? ফরিদউদ্দিন, পাগলা ওসি। পাগলা ওসি আমি ফোন দিয়েছি যে আপনি আমারে খুঁজতেছেন কেন? বলতেছে আপনি কি এত বড় নেতা যে আপনার জন্য আমার এত পরিমাণে চাপ? আপনি কি এত বড় নেতা? আমি বললাম আমার দেখলে আপনার পছন্দ হবে না। কয়েকদিন পরে নলতায় ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করলাম। একজন ভাই আমাকে সাক্ষাৎ করাই দিলেন। আমি বললাম স্যার আমি সেই শামসুল আরেফিন। বলতেছে আপনার জন্য আমি থানায় বসতেই পারি না, সন্ধ্যাবেলা আমাকে যেতে হয় মাহফিলে আপনার খোঁজে। কি একটা অবস্থা! সম্মানিত ভাইরা, এখন কি আর সেই
সমস্যা আছে নাকি? সমস্যা না থাকলেও দুর্বল ইমানদারদের একটু ভয় আছে, যদি আবার পরিবর্তন হয় তো এই তাকবীর দেওয়ার তাকবীর দিচ্ছি তো এসো চলবে সেই সময়, অতটা গুড় আর আসের হবে না, প্রতি বিপ্লব হওয়ার কোনো সম্ভাবনা নাই, শর্ট করে আসলে ঠক করে ধরা হবে। কথা বলেন ঠিক আছে? ধরে আয়না ঘরে নিয়ে যাওয়া হবে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে মনে আপনাদের? আর মাত্র কয় মিনিট? 10 মিনিট না, কথা আছে আপনাদের সাথে, আরো মত বিনিময় আছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব মক্কা বিজয় হয়ে গেল, নবীজি আমার কাবা ঘর থেকে বাইরে বের হলেন, মক্কার কুরাইশরা দাঁড়ায় আছে, তারা চিন্তা করতেছে এখান থেকে আল্লাহ নবী মুহাম্মদকে আমরা মক্কা থেকে বিতাড়িত করেছিলাম, আজকে নবীজি মক্কা বিজয় করে দিয়েছেন, না জানি কোন সালের অপরাধে আমাদেরকে গ্রেপ্তার দেখায়া রিমান্ডে নেয়। সমস্ত কুরাইশরা সব দাঁড়ায় আছে, তারা চিন্তা করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমাদেরকে কি শাস্তি দেয়। আল্লাহ নবী কুরাইশদেরকে বলেন, ও কুরাইশরা তোমরা শোনো, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, কোনো যুদ্ধ হয় নাই, আজকে তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? তখন কুরাইশরা বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার কাছ থেকে আমরা উত্তম আচরণ আশা করি। আল্লাহর নবী বললেন, ও কুরাইশরা তোমরা শুনে রাখো, আমি তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমার ভাইয়েরা, নবীর আদর্শের যারা মেনে চলে, নবীর আদর্শের যারা বাস্তবায়ন করে, নবীর আদর্শের জন্য যারা জীবন দিতে পারে, তাদের জবান থেকেও বের হয়, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী না, আমরা ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। আল্লাহর নবী ক্ষমা করে দিলেন, কিন্তু 14 জনকে ক্ষমা করেন নাই। 14 জন অথবা 16 জনকে আল্লাহর নবী ক্ষমা করেন নাই, বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। 6 জনকে হত্যা করা হয়েছিল, 6 জন কালেমা পড়ে মুসলমান হয়েছিল, বাকি 2 জনের খোঁজখবর আমার জানা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সাধারণ জনতা, সাধারণ নেতাদেরকে আমরা ক্ষমা ঘোষণা করে দিয়েছি, কিন্তু যারা রাঘব গোয়াল জনগণের টাকা মেরে বিদেশে পাচার করেছে তাদের কোনো ক্ষমা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের পরে নবীজির কাছে সূরা নাজিল করলেন, পবিত্র কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা নসর। সবাই বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বললেন, আল্লাহর সাহায্যের মাধ্যমে যখন বিজয় আসবে, বলেন তো বাংলাদেশের এই বিজয় আল্লাহর সাহায্য আছে না নাই? একটু কথা বলে আছে না নাই? আল্লাহর সাহায্য ছাড়া কখনো সম্ভব না। আল্লাহ বললেন, আমার সাহায্যের মাধ্যমে যখন তোমরা বিজয় লাভ করবা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখবা দলে দলে মানুষ ইসলামের পক্ষে চলে আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? গতকালকে আমার 2টা আলোচনা ছিল। প্রথম আলোচনাটা শেষ করার পরে একজন দলীয় নেতার সাথে আমার মত বিনিময় হলো, উনি আমার হাতে হাত দিলেন আর বললেন, হুজুর মুদ্রার এপিট ওপিট দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমার ভাইয়েরা, একটা কথা একটু ভালো করে বুঝবেন, যারা আওয়ামী লীগ করেন তারাও বুঝবেন, যারা বিএনপি করেন তারাও বুঝবেন, যারা গণ অধিকার পরিষদ করেন তারাও বুঝবেন, জামাত ইসলাম যারা করবেন তারাও বুঝবেন, যারা মুসলমানের বাচ্চা তারা একটু মাথা ঘামায়া চিন্তা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আপনি সেই নেতার আদর্শ বাস্তবায়ন না করে, আপনি যদি কারোর বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করেন, কারোর স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করেন, কিয়ামতের দিন আপনি কিভাবে নবীর উম্মত বলে দাবি করবে? কিয়ামতের দিন আপনি কিভাবে নবীর উম্মত বলে দাবি করবেন? নবীর আদর্শ আপনার ভাগল্য লাগা নাই, আপনি সমাজে শান্তি কায়েম করতে চেয়েছেন মানুষের আদর্শ দিয়ে, আপনি নবীর উম্মত দাবি করবেন আর নবী আপনার সুপারিশ করবে আর আপনি জান্নাতে যাবেন, অতটা গুড় আসেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবীজি দেখবা দলে দলে মানুষেরা ইসলামের পক্ষে চলে আসতেছে, তখন তুমি 3টা কাজ করবা। জোরে বলেন কয়টা? একটু হাত উঁচু করে দিয়ে বলেন কয়টা? বিজয়ের পরে 3টা কাজ করতে
করতে হবে। এক নাম্বার আল্লাহ বললেন ফাসাব্বিহ, তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, বিহামদি রব্বিকা, দুই নম্বরে আল্লাহর প্রশংসা করো, তোমাদের রবের প্রশংসা করো, আর তিন নম্বরে ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে বিজয়ের পরে এক নম্বরে আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, দুই নম্বরে আল্লাহর প্রশংসা করতে হবে, আর তিন নম্বরে নিজেদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের 16 বছর স্বৈর শাসক ক্ষমতায় আমাদের দায়ভার আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বললেন জলে স্থলে যত বালা মুসিবত বিপদ আপদ আছে সব আমাদের হাতের তৈরি করা কামাই। কথা বলেন ঠিক না ঠিক? ওরে সিল মারার সময় তো হুঁশ থাকে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী 63 বছর বয়সে হায়াতে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছেন, এরকম নজির আছে নাকি? আরে সাক্ষী দেন, আওয়াজ দিয়ে সাক্ষী দেন। আল্লাহ নবী 63 বছর বয়সে একটা মিথ্যা কথা বলেছেন, এরকম নজির আছে নাকি? নবীজি 63 বছর বয়সে একটা মিথ্যা কথা বলেন নাই, আর আজকে আমাদের মিথ্যা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? সপ্তাহে একটা, মাসে একটা, হ্যাঁ? ওরে নবীজি 63 বছর বয়সে একটা মিথ্যা বলেন নাই, আর আমরা সেই নবীর উম্মত দাবি করে পরকালে জান্নাতে যেতে চাই। 63 মিনিটে আমাদের 10টা করে মিথ্যা হয়। মিথ্যা কথাকে এখন পাপ মনে করা হয় না, অথচ আল্লাহর হাবিব বললেন আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। এক নম্বর ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন কি কথা বলে? মিথ্যা কথা বলে। দুই নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে, প্রতিশ্রুতি পরিপূর্ণ করে না। আজকে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পায় না, মিথ্যা কথা বললে যে মুনাফিক হয়ে যেতে হয় এই ধ্যান ধারণা মন মানসিকতা ভিতরে নাই, মিথ্যা বলতেই থাকে, মিথ্যা বলতেই থাকে, তারপরে ওয়াদা খেলাপ করে। বিশেষ করে যারা ঋণগ্রস্ত আছে এদের ওয়াদার তো কোনো শেষ নেই। 1 তারিখে টাকা দেব, শুক্রবারে টাকা দেব, তারপরে এই গনে টাকা দিব, এই গন এই শুক্রবার আর এই 1 তারিখ আর আসে না। কথাক্ষণ ঠিক না বেঠে? এই যে আপনি ওয়াদা খেলাপ করতেছেন, রাজমিস্ত্রি ওয়াদা খেলাপ করতেছে, কাঠ মিস্ত্রি ওয়াদা খেলাপ করতেছে, ইলেকট্রনিক মিস্ত্রি ওয়াদা খেলাপ করতেছে, আমার মতো বক্তারা এক জায়গায় দাওয়াত নিয়ে আর এক জায়গায় যাচ্ছে, আমাদেরও ওয়াদা খেলাপ হয়ে যাচ্ছে। এই ওয়াদা খেলাপ করার কারণে আমরা আর নবীর উম্মত থাকতে পারি না। ওয়াদা খেলাপ করার সাথে সাথে মুনাফিকের ভিতরে নাম চলে যায়। মুনাফিকের 3টা আলামত, 1 নম্বর মিথ্যা বলা, 2 নম্বর ওয়াদা খেলাপ করা, আর 3 নম্বরে নবীজি আমার বলেন ওয়াইদা উতুমিনা খানা, মুনাফিক আমানতের খেয়ানত করে। এখন এই আমানতটা সম্পদের আমানত হতে পারে। আল্লাহ নবী হিজরতের রাত্রিতে হযরতে আলীকে বললেন, আলী এই সম্পদটুকু অমুক কাফেরের, এই সম্পদটুকু অমুক কাফেরের, আমি রাত্রিবেলা চলে যাচ্ছি, সকালবেলা এই সম্পদগুলো তাদের কাছে পৌঁছাই দিও। আল্লাহ নবী ছিলেন আমানতদারিতা। কাফেররা নবীজির কালেমা গ্রহণ করেন নাই, কিন্তু নবীজির আদর্শের উপরে তারা, চরিত্রের উপরে তারা কালো ছাপ দিতে পারেন নাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে সম্পদের আমানত থাকতে পারে। কেউ কারোর কাছে কোনো কথা আমানত রাখলো, এটাও আমানত। আবার আমরা যে নির্বাচনের সময় ভোট দেই, এটাও হচ্ছে আমানত। যার দ্বারা ইসলামের ক্ষতি হবে আপনি যদি তারে সিল মারেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন, আপনার নামটা চলে যাবে মুনাফিকের খাতায়। আপনি দেখবেন যার দ্বারা ইসলামের উপকার হবে তারে সিল মারতে হবে, যার দ্বারা ইসলামের উপকার না হলেও ক্ষতি হবে না তারে সিল মারতে হবে। কিন্তু ইসলামের ক্ষতি হবে তারে যদি আপনি সিল মারেন, সাথে সাথে আমানতের খেয়ানত হয়ে যাবে, নবীর উম্মত থাকতে পারবেন না, মুনাফিক হয়ে কবরে যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে মনে হয়, খারাপ লাগতেছে মনে হয় যে হুজুর ওয়াজ করবে কি ওয়াজ আর এক হইতেছে কি ওয়াজ। নবীজির প্র্যাকটিক্যাল লাইফের ওয়াজ এগুলো। মানবেন তো ইমানদার, মানবেন না তো বেঈমান হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। আল্লাহর অর্ডার, নবীর আদর্শ মানাও ফরজ। সম্মানিত ভাইরা আমার, তাহলে বিজয়ের পরে 3টা কাজ। 1 নাম্বার আল্লাহর তাসবিহ পাঠ করা,
2 নাম্বার আল্লাহর প্রশংসা করা, 3 নাম্বার নিজেদের কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই পর্যন্ত থাক। আমরা নবীজির যেটুকু আদর্শ শুনলাম, আমরা আমাদের বাস্তব জীবনে আমল